বলছে দেখো এখানে প্রথম কোশ্চেন কি বলেছে, বলছে 1000 টাকা 3 বছরের সমন চক্রবৃদ্ধি 1331 টাকা হলে বার্ষিক সুদের হার কত। তাহলে এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। দেখো তাহলে কি লিখবে, 1331 ডিভাইডেড বাই 1000 ইজ ইকাল টু 1 প্লাস আর বাই 100। 3 বছর বলেছে তাই 3। তাহলে দেখো 1331 মানে 11/10 এর হোল কিউব ইজ ইকাল টু কত, 1 প্লাস আর বাই 100 এর হোল কিউব। তাহলে পড়ে রইল কে, কিউব কিউব উঠে গেল, 11/10 অর্থাৎ 11 ডিভাইডেড বাই 10 ইজ ইকাল টু 1 প্লাস আর বাই 100। তো এইটা এইদিকে চলে এলে কি হবে, 11/10 মাইনাস 1 ইজ ইকাল টু কত, আর বাই 100। তাহলে কত আসছে দেখো, বলছে 1/10 আর বাই 100। তাহলে আর ইজ ইকাল টু 100/10 সমান কত, 10%। অর্থাৎ এখানে অপশন হচ্ছে এ, অপশন এ কারেক্ট অ্যান্সার। এই পেজের পরবর্তী অঙ্ক দেখো, বলছে 2x² মাইনাস 12x প্লাস p প্লাস 2 ইজ ইকাল টু 0। তাহলে সমীকরণটা প্রথমে লিখে দিই, 2x² মাইনাস 12x প্লাস p প্লাস 2 ইজ ইকাল টু 0। তো সমীকরণে বীজদ্বয়ের পার্থক্য 2 হলে p এর মান কত। দেখো সমীকরণে বীজদ্বয়ের পার্থক্য 2 বলেছে, তাহলে কি আলফা মাইনাস বিটা ইজ ইকাল টু কত, 2 হবে। তাহলে আমরা যদি কম্পেয়ার করি ax² আর bx প্লাস c ইজ ইকাল টু 0। তাহলে a ইজ ইকাল টু কত, 2, b ইজ ইকাল টু কত, -12, আর c ইজ ইকাল টু দেখো p প্লাস 2। অর্থাৎ দেখো আলফা প্লাস বিটা আমরা কি জানি, মাইনাস বি বাই এ, কত মাইনাস, তাহলে -12 আর এ কত, এখানে দেখো এর ভ্যালু দেখো 2। তাহলে দেখো এখানে আসছে কত, 12/2 অর্থাৎ 6। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু যদি 6 হয়, আলফা মাইনাস বিটা ইজ ইকাল টু যদি 2 হয়, তাহলে কত, 2 আলফা ইজ ইকাল টু কত আসছে, 8। আলফা ইজ ইকাল টু কত, 8/2 অর্থাৎ 4। তাহলে এখানে দেখো বিটার মানটা দেখে নাও, তাহলে বিটা এখানে কত আসবে, বিটা ইজ ইকাল টু কত আসছে, যেহেতু আলফা প্লাস বিটা 6, তাহলে বিটা এখানে আসবে কত, 2। এবার দেখো বলছে আলফা আলফা ইন্টু বিটা, সেটা কি বলেছে, সেটা বলেছে সি বাই এ, অর্থাৎ কত আসছে, সি সরি পি প্লাস 2/2। তাহলে আলফা ইন্টু বিটা, এখানে দেখো আলফা ইন্টু বিটা মানে কি, আলফা ইন্টু বিটার ভ্যালু কত, 4 ইন্টু 2 ইজ ইকাল টু কত, পি প্লাস 2/2 সমান কত, 8 ইন্টু 2 পি প্লাস 2, 16 ইজ ইকাল টু পি প্লাস 2, তাহলে পি ইজ ইকাল টু কত, 14। অর্থাৎ এখানে অ্যান্সার দেখো, এখানে হচ্ছে অপশন সি অ্যান্সার। কি বলেছে, বলছে cos থিটা প্লাস sec থিটা ইজ ইকাল টু 2। তাহলে cos থিটা প্লাস sec থিটা ইজ ইকাল টু 2। তাহলে আমাকে কি বলেছে, cos থিটা 24, তাহলে কি বলেছে cos 2024 থিটা প্লাস sec 2024 থিটা ইজ ইকাল টু কত জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো যদি ভ্যালু পুট করি, এটা প্লাস এটা ইজ ইকাল টু 2 হবে। তাহলে এটা যদি 1 ধরি, প্লাস 1 ধরো, তাহলে দেখো 2 আসছে। আর 1 এমনই একটা সংখ্যা যার মাথাতে তুমি যাই দাও সেটা 1ই থাকে। অর্থাৎ দেখো 1 এর মাথায় যদি আমি 2 দিই, তাহলে তাও সেটাও ভ্যালু 1। তাহলে 1 এর মাথায় যদি 2024 দাও, সেটাও 1 চলে আসবে। অর্থাৎ এখানে দেখো যদি এটাকে 1 ধরি, তাহলে 2024 প্লাস 12024, তাহলে টোটাল ভ্যালু কত আসে, 1 প্লাস 1 ইজ ইকাল টু 2। অর্থাৎ এর অ্যান্সার কত হবে, 2। দেখো এখানে অপশন হচ্ছে ডি, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে ভ্যালু পুট করে করা হয়েছে, শুধুমাত্র এগুলো এমসিকিউ প্রসেসের জন্যই করা হচ্ছে। বড় প্রশ্ন হিসাবে হলে এগুলো আলাদা প্রসেস হবে। দেখো একটি বৃত্তের 18 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব হলো কত। লম্ব দূরত্ব, একটা দেখো বৃত্ত আঁকি,
দেখো এইটা জ্যা করলাম, এটা বৃত্তের কেন্দ্র। তো জানো এই জ্যাটা হচ্ছে কত, 18। এটা কত বলেছে, 18 সেন্টিমিটার বলেছে। তাহলে দেখো এই লম্ব অর্থাৎ সমকোণ উৎপন্ন করছে। তাহলে আমার এর দৈর্ঘ্য নির্ণয় করতে যাচ্ছ, এই যে এটা দুটো কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব যেটা হবে সেটা হচ্ছে এই জ্যায়ের অর্ধেক, অর্থাৎ 18 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে, 9। সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার এবং প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি k হলে n তম সংখ্যাটি কত? তাহলে n সংখ্যক সংখ্যার যৌগিক গড় কত বলেছে, x বার, অর্থাৎ n সংখ্যক সংখ্যার যৌগিক গড় কত বলেছে, ইজ ইকুয়াল টু x বার। তাহলে n সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে, সমষ্টি হবে n x বার। এবার দেখো বলেছে n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি k হলে n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি k হলে n তম সংখ্যাটি হবে, n তম সংখ্যাটি হবে কত বলছে, n x বার মাইনাস k। এই অ্যান্সারটা আসবে, অর্থাৎ এখানে অপশন ডি। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, 2 পাই আর এইচ। সেখানে কি বলেছে দেখো, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ, অর্থাৎ ইজ ইকুয়াল টু 3 পাই আর স্কোয়ার। এখানে দেখো যখনই এই ধরনের অঙ্ক আসবে যেন এটাকে ঘুরিয়ে দিতে হবে, অর্থাৎ অ্যান্সার আসবে 3:2। কি করে এলে দেখো, এখানে পাই পাই আমার ক্যালকুলেশন করার দরকার নেই, এমনি উঠে যাবে। দেখো তাহলে পড়ে রইল কি আর এইচ, এখানে দেখো একটা আর আছে, এখানে দুটো আর আছে, তাহলে এই পার্ট থেকে আমি পাবো কত, 2h ইজ ইকুয়াল টু এখানে পাবো কত, 3r। তাহলে দেখো h বাই r ইজ ইকুয়াল টু 3/2, তাহলে h ইজ টু r ইজ ইকুয়াল টু কত, 3:2। এই ধরনের অঙ্ক এলে যদি শর্ট কোশ্চেন এমসিকিউ প্রসেসে আসে বা শূন্যস্থান পূরণ আসে, জানবে এটা ঘুরে যায়, যে রেশিওটা দেওয়া থাকে সেটা ঘুরে যায়। দেখো পরবর্তী অঙ্ক কি বলেছে, বলছে বার্ষিক 6% হার সরল সুদে 900 টাকার সুদ 135 টাকা হবে যে সময়, তা হলো কত? তাহলে আমাকে টি নির্ণয় করতে হবে। টি নির্ণয়ের ফর্মুলা কি, টি ইজ ইকুয়াল টু 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি আর। তাহলে দেখো 100, এখানে কোশ্চেন অনুযায়ী দেখো আই এর ভ্যালু বলেছে কত, 135 টাকা। এখানে দেখো সরল সুদ হচ্ছে আসল কত বলেছে, 900 টাকা, এবং আর কত বলছে 6। অর্থাৎ দেখো ক্যালকুলেশন যদি করি তাহলে 0 0 কেটে গেল। তাহলে এখানে দেখো যদি 9 1 কে 9, 5 9 45, অর্থাৎ 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 5 15, 5/2 ইজ ইকুয়াল টু কত, 2 15 1 2, অর্থাৎ কত সময় লাগবে, অর্থাৎ 2.5 বছর সময় লাগবে। দেখো এখানে একটা খুব সুন্দর অঙ্ক দিচ্ছে, বলছে a প্লাস বি বাই 4, a প্লাস বি বাই 4 ইজ ইকুয়াল টু বি প্লাস সি বাই 3 ইজ ইকুয়াল টু সি প্লাস এ বাই 5। যখনই এই ধরনের অঙ্ক শর্ট কোশ্চেন থাকবে তখন এটাকে কে ধরার দরকার নেই, এটাকে 1 ধরে নেবে। তাহলে a প্লাস বি বাই 4 ইজ ইকুয়াল টু কত আসছে, 1। তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু 4। সেম ভাবে দেখো b প্লাস সি কত আসছে, 3। তাহলে c প্লাস a কত আসবে, 5। পরপর তিনটেকে যোগ করে দেবে, তাহলে কত আসছে, 2 a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত আসবে, 12। তাহলে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত আসবে, 12 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 6। দেখো তাহলে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত, 6। আর এখানে দেখো a প্লাস বি ইজ ইকুয়াল টু 4 বলেছে, তাহলে c ইজ ইকুয়াল টু কত আসবে, 2। b প্লাস সি ইজ ইকুয়াল টু 3, আর এটা তিনটের যোগফল দেখো বলেছে 6, তাহলে a এর ভ্যালু কত আসবে, 3। আর দেখো c প্লাস a ইজ ইকুয়াল টু 5 বলেছে, c প্লাস a ইজ ইকুয়াল টু যদি 5 বলে তাহলে b ইজ ইকুয়াল টু কত আসবে, 1। অর্থাৎ a ইজ টু b ইজ টু c কত আসছে দেখো, 3 ইজ টু 1 ইজ টু 2, এটাই অ্যান্সার আসবে। বলছে কোসেক আলফা ইন্টু সেক বিটা মাইনাস কট আলফা ইন্টু কট বিটা। তাহলে দেখো কোসেক আলফা
আমরা জানি কি আলফা প্লাস বিটা, যেহেতু পূরক কোণ বলেছে তার মানে কত 90 ডিগ্রি। তাহলে দেখো কোসেক আলফা ইন্টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ আলফা মাইনাস কট আলফা ইন্টু কট 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে দেখো বলছে কোসেক আলফা ইন্টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কোসেক থিটা, কোসেক অর্থাৎ কোসেক আলফা। তাহলে কট আলফা আর এটা কত হবে টেন আলফা। তাহলে দেখো কোসেক আলফা ইন্টু কোসেক আলফা মানে কি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট আলফা, আর ট্যান আলফাকে লিখতে পারি কি 1/কট আলফা। এটা কেটে গেল, তাহলে কি আসছে দেখো কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1। একটা ফর্মুলা পড়েছি, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো কোসেক স্কোয়ার আলফা আর এইটা দেখো মাইনাস 1টা এইদিকে এলো আর কটটা ওইদিকে চলে গেল, কট স্কোয়ার আলফা। তাহলে এটার অ্যান্সার কি আসবে কট স্কোয়ার আলফা। বৃত্তের পরিলিখিত সামান্তরিক একটি ড্যাশ। দেখো এখানে বৃত্তের পরিলিখিত সামান্তরিকটি রম্বস হবে, অর্থাৎ এখানে শূন্যস্থানে রম্বস বসবে। শঙ্কুর ভূমির ব্যাস 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার, ওই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর ইন্টু আর প্লাস এল। এখানে দেখো ব্যাস কত বলেছে, ব্যাস বলেছে অর্থাৎ এখানে ব্যাস তাহলে 20 সেন্টিমিটার বলেছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে কত আর ইজ ইকুয়াল টু কত 10 সেন্টিমিটার। এবং এখানে এল এর মান বলেছে দেখো 25, অর্থাৎ এল ইজ ইকুয়াল টু 25। তাহলে 22/7 ইন্টু 10 10 প্লাস 25, তাহলে 22/7 ইন্টু 10 ইন্টু 35। ক্যালকুলেশন করে দেখো 5 7 35, অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করে দাও, তাহলে 5 দুগুণে 10, হাত থাকবে 1, 5 10 থাকে 11 আর ইন্টু 10, অর্থাৎ কত হচ্ছে 1100 এত। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এত সেমি স্কোয়ার। অঙ্কটা বলেছি যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা কত। তাহলে মধ্যমা নির্ণয়ের ফর্মুলা কি n প্লাস 1/2। তাহলে এখানে n এর ভ্যালু কত বলেছে 100 প্লাস 1/2 সমান কত আসছে দেখো 101/2, অর্থাৎ কত 50.5। তাহলে এখানে অ্যান্সার কত, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো 50.5, এটাই অ্যান্সার।